يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. وقال الله تبارك وتعالى فإذا فرغت فانصب وإلى ربك فارغب. আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি কেউ আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরের 365 দিন গত করে আমরা আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে আজকে সাড়া দিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখে উপস্থিত হয়ে একই সঙ্গে কয়েকটি লাভ হাসিল করার সুযোগ পেলাম। পায়ে ধুলোবালি লাগিয়ে কষ্ট করে এখানে এসেছি, এটা আল্লাহকে পছন্দ। কান পেতে শুনলাম বহু লোকের, বহু আলেমের বহু রকমের কথা, এগুলো যদি কাজে আসে তাহলে আমাদের কল্যাণ, এটাও মঙ্গলের বিষয়। এবং যেটা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী পকেটে হাত ভরে সাধ্যমতো মাদ্রাসাকে দান করে আর একটা আপনি ভালো কাজ করার সুযোগ পেয়ে গেলেন এক সুযোগে। অতএব আমি বলছি আমার মতো করে, আপনি শুনছেন আপনার মতো করে। আমি আমার অজুহাতকে সামনে রাখছি, আপনি আপনার অজুহাতকে সামনে রেখে আমরা উভয় পক্ষ আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে একটুখানি নামাক হালালি করি মুহাব্বতের সাথে, যদি বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, মাঝখানে আমি একটা অচল মানুষ ঢুকে আছি,
আগে ছিল একটা তরুণ তুর্কি উদীয়মান বক্তা, কোরআন হাদিস আলোচনা করছিল, ভালো চলছে, ভালো বলছে। আমার পরে আছে, সেটাও মেনেই নিতে হবে, ওটাকেও জোয়ান হিসাবে ধরে নিতে হবে, সেটা আসবে আপনাদের সামনে। আমি খুব বেশি আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, তরঙ্গ নিয়ে কথা বলতে পারবো না। কেন? আপনি আমার উপরে দয়া করবেন না তো কে করবে? আমি ৭৬ বছর বয়সে রান করছি, আর আমার ৪৫তম বছর চলছে বক্তৃতার জীবনে। তাহলে এই মুখ দিয়ে কত কথা বের হয়েছে, আর কত জালসায় হাজিরি দিয়েছি, কত রাত জেগেছি, আমি নিজে তো হিসেব দিতে পারবো না। সুতরাং আমি ধীর কণ্ঠে টিপ 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 করে কিছু কথা আপনাদের সামনে শোনাচ্ছি। কথাগুলো ফালতু বলবো না ইনশাআল্লাহ। এগুলোকে একটু হেফাজত করবেন, কাজ হবে আপনারও, লাভ হবে আমারও। আমি শুরু করলাম সূরা ইউসুফের ৩৯ নম্বর আয়াত দিয়ে। আয়াতটার তর্জমা করে দিই, প্রাসঙ্গিক দুটো কথা আপনাকে বলে দিই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ঠুকে দেওয়া হয়েছিল একেবারে তরুণ বয়সে। মুফাসসিরিন কেরাম বলছেন তখন তার বয়স মেরে কেটে খুব বেশি হলে ১৬ বছর। এই বয়সের আসামি নবী ইউসুফ, তার সাথে সাথে আরও দুজন তরুণ তুর্কি জেলে গেল ওরা আসামি হয়ে। নবী ইউসুফ আসামি হয়েছিলেন মহিলা জনিত ঘটনায়, তাকে অপবাদ দেওয়া হয়েছিল, দিয়ে জেলে ঠুকেছিল। আর এরা দুজন অন্য অপরাধে জেলখানার ভিতরে গেছিল। জেলের ভিতরে এই দুজন লোক, এরা যে আছেন নবী ইউসুফের সামনে, তো নবী ইউসুফ সামনে তাদেরকে বসিয়ে, জেলখানার আসামি, বলছে তোমরা এক খোদাকে বিশ্বাস করো না বহু খোদাকে? বললে আমরা তো বহু খোদাকে বিশ্বাস করি, আমাদের অনেক রকমের দেবদেবী আছে। তখন নবী ইউসুফ বলছেন আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। তোমরা উত্তর দাও, একাধিক আল্লাহ, একাধিক মাবুদ, এটা হওয়া ভালো, না একজন আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা হিসাবে একক, এটা ভালো? তোমরা একাধিক আল্লাহকে বিশ্বাস করো, এটা ভালো জিনিস, না এক আল্লাহকে বিশ্বাস করা ভালো জিনিস? কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করার পিছনে কারণ, তুমি যদি বলো আগুনের দেবতাকে যদি রাজি রাখি, তা আমার বাড়িতে চিরদিন আগুন জ্বলবে, মানে হলো চুলহা নিভাবে না আর আমি কাঙাল হব না, এটা তোমার আকীদা। যদি পানির দেবতা আলাদা মানো, পানির দেবতা পানি বর্ষণ করতে গেলে তোমাদের জমিতে ফসল হবে, তো সে যদি রেগে যায়, পানি যদি না দেয়, তাহলে আগুনের দেবতার খুশি করার জন্য তোমার চুলহা জ্বলবে কি দিয়ে? ছাই দিয়ে? পানি গরম করবো আরো রোজ নাকি? ফসল কই? তাহলে দুইজন আল্লাহ যদি হয়ে যায়, তাহলে ই একজন একরকম বলবে, ও একজন আর এক রকম বলবে, তো এইটা ঠিক হলো না? যাবতীয় ক্ষমতাগুলোকে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দেওয়া এবং তাকে এক বলে মেনে নেওয়াটা ভালো? এই জিজ্ঞাসা করলেন উনি। এখন প্রশ্ন হলো, জেলখানাতে এসে মানুষ কেউ তাবলীগ করে? জেলটাকে আরামের জায়গা? জেলের ভিতরে মাকে দেখতে পাওয়া যায় না, বিবিকে দেখতে পাওয়া যায় না, আলাউলাদকে দেখতে পাওয়া যায় না, বন্ধু বান্ধবদের সঙ্গে উঠা বসা বন্ধ হয়ে যায়, রাজধানীর মোড়ে গিয়ে চা খাওয়া হয় না। তাহলে এমন সীমাবদ্ধ জায়গায় থাকাটা সুখের কথা নয়, এখানে দুঃখের সাথে জীবন কাটানোর কথা। কিন্তু তিনি দুঃখকে এড়িয়ে এমন কাজ কেন শুরু করলেন? সব ভুলে গেলেন,
দাওয়াতের কাজ শুরু করলেন। কেন? কেনর মানে হলো এইখান থেকে দুনিয়ার যতগুলো নাম করা মুফাসসির বলছেন সুযোগের সদ্ব্যবহার করো। কি বললাম? সুযোগের সদ্ব্যবহার করো। সুযোগের যদি অসৎ ব্যবহার করো তো নিজে পস্তাবে, দুঃখিত হবে, হাত মলবে, আফসোস করবে, সুযোগ হাতছাড়া হয়ে গেলে। তিনি ভাবলেন আমি যদি আগে রেহাই পেয়ে যাই আর এই ছেলে দুটো থেকে যাই, এরাকে আমি তৌহিদের ডাক কখন দেব? আমি থেকে যাই আর এই ছেলে দুটো যদি আমার আগে চলে যায় তো তাহলে আমার সুযোগ গেল, তো আমি তো তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পেলাম না। তো না, লেট করে হবে না, এখনই টাইম, এখনই কাজ সেরে ফেলবো। বলো তোমরা দুজন একাধিক আল্লাহকে ভালোবাসো, বিশ্বাস করো, এটা ভালো জিনিস না একটা আল্লাহ হওয়া ভালো জিনিস? ছেলেপিলেকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে উর্দু ভাষাতে কিছু কিতাব আছে। ওই কিতাবগুলোর ভিতরে একখানা চামান ইসলাম বলে কিতাব আছে। ওতে আপনাকে তালিম দেওয়ার জন্য একটা কবিতা আছে। কবিতাটা কষ্ট হবে নাকি বুঝতে? এই যুগের মানুষকে তো কষ্ট হয় না। যদি দুটা খোদা হতো তো কি হতো? যদি দুটা খোদা হতো তাহলে কি হতো? এতে লেখা আছে, अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग, इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। দুজন যদি আল্লাহ হয়, দুজন আল্লাহতে রোজ রোজ ফাটাফাটি হবে, মারামারি হবে। একজন আল্লাহ বলবে আজকে দুনিয়াতে খুব ঠান্ডা রাখবো, আর একজন আল্লাহ বলবে মানুষের কষ্ট হবে, এত বেশি ঠান্ডা দেওয়া যাবে না। একজন আল্লাহ বলবে আজকে দুনিয়াতে বৃষ্টি দেবো, ঝামকাড়াকাড় বৃষ্টি, আর একজন আল্লাহ বলবে এত বেশি বৃষ্টি দিও না, ফসলের ক্ষতি হবে। ওরা দুজনে যখন মত মিলবে না তখন লড়ালড়ি হবে, ফাসাদ হবে, আর সারা দুনিয়াটা তাহাস নাহাস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে একটাই খোদা হওয়া ভালো। উনি কেন সুযোগ নিলেন? এদেরকে আমি পাবো কি পাবো না আল্লাহ জানে। পহিলা সুযোগেই কাজ একদম উদ্ধার করে নিব আমি। আপনাকে যদি আমি বলি হরিশ্চন্দ্রপুর স্টেশনে একটা ট্রেন আছে 7:10, এটা লোকাল, আর একটা ট্রেন আছে 7:50, ওটা এক্সপ্রেস। আপনি বললেন লোকালে যাব না, এক্সপ্রেসে যাব। যেটা লোকাল ও 8:30টার সময় মালদা পৌঁছে গেছে, আর পরে এটা যখন চলে গেছে তখন আপনাকে মাইকে অ্যানাউন্স করছে স্টেশন থেকে যে আজকের এক্সপ্রেস গাড়িটি 1.5 ঘন্টা লেট চলছে, দেরি চলছে, তার জন্য আমরা দুঃখিত। এখন বসে বসে কি করবে? ভ্যারান্ডা ভাজো, পস্তাবে না যে সালা আগেরটা ধরো ভালো ছিল জি চাষা। আগে যেটা সুযোগ আসবে, এই সুযোগকে ছেড়ে দিতে গেলে আকেলমন্দির কাজ হবে না। সুযোগ চিরদিন সমান হয়ে আসে না। জানেন দুনিয়াতে একটা আলেম আছে, গত হয়ে গেছে, তো এখনকার যেগুলো আলেম আর আগামী দিনে যেগুলো আলেম আসবে তারা সবাই জানে। ওই আলেমটার নাম হলো আল্লামা সারখাসি। ওকে জেল দিয়েছিল ইরানের ফারগানার সরকার। তো যখন জেল দিল তো বড় চওড়া ইন্দারার ভিতরে ওকে রেখে দিল যাতে উঠতে না পারেন। সারাদিন থাকবে, রাত যখন হবে ইন্দারা থেকে উঠিয়ে পায়ে বেড়ি লাগিয়ে ছেড়ে দেবে, পালাতে যেন না পারে। এখন ওর ছাত্ররা বলছে এত বড় আলেমকে যে জেলে ভরলা, আমাদের লেখাপড়া তো সব চলে গেল রসাতলে। উনি তখন বললেন তোমাদের সরকারকে বলো আমার মুখটাকে যেন খোলা রাখে, আর তোমরাকে যেন জেলখানাতে হাজির হতে দেয়। আমি আমার এলেম তোমাদেরকে ঠিকই দিতে থাকবো। তো ছাত্ররা ইন্দারার চারিপাশে খাড়ো হতো, একটা নয়, দুটা নেই, 50, 60, 70টা করে। আর উনাদের ওস্তাদ ইন্দারাতে এতখানি নিচে গাঢ়াতে ওখান থেকে এরকম করে টুটি ছেড়ে 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 বলতো, হ্যাঁ এটা হবে এই আর ওইটা হবে এই, এটা তো রসুল এই বলেছেন, ওটা তো রসুল্লাহ ওই বলেছেন।
উনি বলেই যাচ্ছেন আর ছাত্ররা সব লিখেই যাচ্ছে। তো জেলখানার ভিতরে থেকে উনি যে ফেকা নামের কিতাব, এখানে কিতাব লিখলেন আল মাবসুত। এই কিতাবখানা হলো 30 খণ্ডে। জেলে যদি শুয়ে শুয়ে খালি নিন পড়তো আর চা খেত আর ভাত খেত, যে সালা যেদিন টাইম পাবো, ছুটি ছাড়ান পাওয়ার সেদিনই বের হব, তাও হতো। কিন্তু জেলখানার এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি লেখাপড়া চালু রাখলেন। এমন একখানা বই দুনিয়াকে দিয়ে গেলেন, আজ পর্যন্ত দুনিয়ার বড় বড় লাইব্রেরিতে তার বই লেখা রাখা আছে, আল মাবসুত। আর সেই বইখানিকে তিনি লিখলেন জেলের কালকুঠরিতে। সুযোগকে হাতছাড়া করবেন না। এবার আপনাকে আপনার কাজের একটা কথা বলছি, তা কি? আপনার ডান কাঁধে একটা ফরিস্তা আছে, আপনার বাম কাঁধে একটা ফরিস্তা আছে। যেটা বাম কাঁধের ফরিস্তা, তার কিন্তু পাওয়ার ডান কাঁধের ফরিস্তার চাইতে কম। কেন? ডান কাঁধের ফরিস্তা লিখে ভালো, অতএব সে টাইম নিবে না। আপনি যদি এখনই বলেন সুবহানাল্লাহ, 1 সেকেন্ড দেরি করবেন, ও লিখে নেবেন। আর আপনি যদি রোড দিয়ে চলার সময়তে নিজের জমিতে দেখছেন যে কার ছাগল ঢুকে গেছে, তা আপনি রোড থেকে হাঁক দিয়ে বললেন, ওরে কোন, আর একটা বাজে গাল দিয়ে দিলেন, দিয়ে বললেন কোন অমুকের এইগুলা ছাগল চড়ছে রে, ওদের এই করি আর ওই করি। আপনি যে একটা বেফাস গাল বকলে বলে দিলেন, এটা হলো পাপ। এবার পাপটা বাম কাঁধের ফরিস্তা লিখবে, কিন্তু এই বেচারির হাত হলো সীমিত। কেমন সীমিত? হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না সাহিবাশ শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল আব্দুল মুসিএ সিত্তাত সাআতিন। যদি একটা বান্দা অপরাধ করে, পাপ করে, ব্যভিচার করে, অন্যায় করে, গালি দেয়, কাউরি দিকে কুনজরে তাকায়, যে কোনো একটা বড় ধরনের পাপ করে নাই, তো বাম কাঁধের ফরিস্তা সেই পাপটাকে চট করে হাতে ধরে নেয়। পাপটাকে ধরে রাখে, কলমটাকে কিন্তু ধরে না। বলছে আমাকে অর্ডার দেওয়া হয়েছে 6 ঘন্টা এই বান্দাটার পাপকে কাগজে লিপিবদ্ধ করতে পাবা না, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। এ বান্দাটা বেলা 10টার সময় পাপ করেছে, আর এই বান্দাটা যতক্ষণ পর্যন্ত বেলা 4টা না বাজবে, 6 ঘন্টা না হবে, ততক্ষণ পর্যন্ত তার পাপকে পাপ বলে লিখবে না, তাকে হাতে করেই ধরে থাকতে হবে। তো কেন জি আল্লাহ এরকম? তো বলছে 6 ঘন্টার ভেতরে এ বান্দার মনে যদি অনুশোচনা জেগে যায়, তার মনে যদি এমন কথা জাগে, হায় আল্লাহ এটা কি করলাম, এটা এত আমার দ্বারাই অন্যায় হয়ে গেল, এই অনুভূতিটা যদি তৈরি হয়ে যায়, আর মুখ দিয়ে শুধু একবার বলে আস্তাগফিরুল্লাহ, নিয়াত করলো কোনটা? বেলা 10টার সময় যে পাপটা করেছিলাম ওইটা, আর এই নিয়াত করেছে যদি আস্তাগফিরুল্লাহ বলে দেয়, তো রব্বুল আলামিনের নাই বলছেন ইয়ালকা আমি নিয়া দেহি, সে নিজের হাত থেকে গুনাহটাকে আছাড় মেরে জমিনে ফেলে দেয়, আর ওর নামে যে পাপটা লেখার কথা ছিল পাপটাকে জীবনের মতো মুছে দেয়। আর সে যদি 6 ঘন্টা পার করে দেয় আর দিয়ে তওবা না করে, তো আল্লাহর ফেরেশতা 6 ঘন্টার মাথায় ওই পাপটাকে তখন লিপিবদ্ধ করে দেয়। তাহলে পাপ করার পরে আপনি টাইম পাচ্ছেন কতখানি? 6 ঘন্টা। আচ্ছা, পাপ করার সময় তো করে দিচ্ছেন, তো মুসলমানের বাচ্চা হয়ে আপনাদের একবারও খেয়াল আসে না যে এত বড় কাজ আমার দ্বারাই হলো, তো মুখে মুখে একবার আস্তাগফিরুল্লাহ বলি? যদি বলে দিতে পারি নিয়ত করে, তো তাহলে তো সাথে সাথে কাজ হতে। পারছি না কেন? আচ্ছা, ভান্ডারিতে যারা, ও ভান্ডারি, ভান্ডারিতে যে মাইকটা আছে, তুমি কি ওখানে বক্তৃতা চালাবা নাকি? তুমি মাইকটা পেয়েছো তো এত রাত ব্যবহার করছো কেন? আজব কথা, আমার সমান তাহলে তোমার মাইক চলছে মানে?
কেউ ভলান্টিয়ারের আগে বলো না, ওকে একটু সাবধান করো না। আর হাঁকা মুতা ছুঁচা সবই কথা কেন মাইকে বলছে? আজব ধরনের কথা। তো বলছিলাম সুযোগটা নিতে হবে। এক সাহাবী বেলা 10টার সময় খেজুরের বাগানে কাজ করছে তো ওর বাগানের পাশ দিয়ে একটা যুবতী চলে যাচ্ছে। সাহাবী খবরদার গাল দিবেন না এবং মন্দ কথা মনের ভেতরে চিন্তাও করবেন না। এটা সাহাবী মানুষ, তো চলে যাচ্ছে। তো অজয় কোথায় যাবা? মিলনগড় যাব। এখান দিয়ে যাও, এটা দিয়ে যাও বললো। তখন ওর বাড়ি ওর খেজুরের বাগানের গোড়া দিয়ে যেটা রাস্তা, ওটা দিয়ে ঢুকলো। যখন কাছে হলো তখন এই সাহাবী কি করলো? ফালতাজামাহা, তাকে জড়িয়ে ধরে নিল। কাব্বালাহা, তাকে চুমু খেয়ে নিল। ওয়াল্লাজামাহা, তাকে আস্তে পিষ্টে জাপটিয়ে ধরার পরে যতটুকু তার দ্বারাই সম্ভব হলো অতটুকুই সে করে ফেললো। বেলা তখন ঘড়িতে 10টা। মেয়েটি চলে গেল। ছি, অমন করে, এটা তোমার ঠিক হলো কি? এখান দিয়ে রাস্তা দেখিয়ে আমাকে এইরকম করলা। চলে গেল, বেচারে কোনো কেস করলো না। আর মেয়েটা চলে যাওয়ার আধা ঘন্টা পরই কোদাল রেখে দিয়ে এবার উপর দিকে দেখছে, আর একবার খেজুরের গাছের দিকে দেখছে, আর একবার আল্লাহ তাআলার দিকে এমনি করে বলছে, পরওয়ারদিগার, ঠিকই তো কাজটা চলছিল আমার, এটা কি করে দিলাম, এটা তো ঠিক হলো না, কি করতে হবে এখন? কোদালিটাকে ফেলে দিল। 11টার সময় হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। 12টায় আজান হলো। জামাতের নামাজ পড়লো। নামাজ পড়ার পরে রসুল্লাহর কাছে আসামি বেশে বলছে, ইন্নি ফাল তো কাজা ওয়া কাজা ফাফাল বি মা শিতা। আল্লাহ রসুল, খেজুরের বাগানে কাজ করছিলাম, আমি একটা মানুষ, আমার সামনে একটা মেয়ে ছেলে যাচ্ছিল, নিজেকে সামলাতে পারলাম না। কাব্বাল তোহা পাল্লাজম তোহা গায়রা নিলাম ও জামিআহা, আমি মেয়েটার সঙ্গে সহবাস করিনি, ব্যভিচারটা বাদ থেকেছে, কিন্তু আমি তাকে চুমু দিয়েছি, তাকে জড়িয়ে ধরেছি। এত বড় অপরাধ আমার দ্বারাই হলো। যখন থেকে অপরাধ হয়েছে মনটা আমার স্থির নাই, কি হবে মালিক আল্লাহ? এই জন্য আপনার কাছে সমস্যার সমাধানে এলাম। আমার গায়ে যে গান্দেগি লেগে আছে, এখান থেকে আমি যেন মুক্তি পেয়ে যাই। ক ঘন্টা ফসলা? বেলা 10টায় যদি ঘটনা ঘটে আর 12:30টায় যদি নামাজ পড়া হয়ে যায় মদিনার মসজিদে, 2.5 ঘন্টার ব্যবধানে আসামি রসুল্লাহর কাছে সমাধান চাইছে। রসুল্লাহ বলছেন, আমার পিছন দিকে মসজিদে এসে আর তোমার ওই কুকর্ম করার পরে কি কোনো নেকি করেছ, নামাজ পড়েছ আমার পিছনে, আমার ইমামতিতে? তো বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। তো নামাজ পড়েছো? তো হ্যাঁ নামাজ পড়েছি। তাহলে খেয়াল করো, নামাজের ভিতরে 4 রাকাতে তুমি 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছো। কখন কখন পহিলা সেজদা থেকে যখন ইমাম উঠেছে, আমি উঠেছি আল্লাহু আকবার বলে, তুমিও বসেছো, হাঁটুতে 2টো হাত রেখে দিয়ে বলেছো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। প্রথমেই বলেছো, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাতে 4 বার বলেছো, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। এবং শেষ তাশাহুদে দরুদের পরে একটা দোয়া বলেছো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এখানে তুমি আল্লাহর কাছে একবার মাপ চেয়েছো, 5 বার তোমার মাপ চাওয়া হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেটা গুনাহ খেজুরের বাগানে হয়েছিল, সেই গুনাহটাকে মাফ করে দিয়েছেন। মনটাকে ঠান্ডা করে বাড়ি যাও। কি শিখলাম? 6 ঘন্টা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। সেখানে সাহাবায়ে কেরাম 2.5 ঘন্টাও টাইম নিলেন না, 3 ঘন্টাও টাইম নিলেন না। উনি তওবা করে নিলেন, ইস্তেগফার করে নিলেন, ওনার ঝামেলা চুকে গেল। সাহাবীদের যুগ থেকে আজকের যুগটা হলো 1450 বছরের ব্যবধান। তখনকার ঈমান আর এখনকার ঈমান কি এক? তা নয়।
তাহলে আমাদের ভেতরে এই জজবাটা কত বেশি হওয়া দরকার ছিল আপনি নিজে বলেন। গুনাহ হবে, হোক, এটা আমি বলছি না, গুনাহ হবে। কেন? যে আমরা হলাম বানি আদম। কোন বানি আদম আপনার এই এলাকার যদি বলে আমি গুনাহ করি না, তাহলে সাদা কাগজ দিচ্ছি, লিখে দাও তুমি ফরিস্তার জাত, লিখতে পারবে না? তোমাকে লিখতেই হবে আমি আদমের ছেলে। আর বৈশিষ্ট্যটা কি, এ কথাটা মগজের প্রথম সারিতে লেখেন, তা কি? ফরিস্তারা জীবনে কোনো দিন অপরাধ করে না। হলো এক। দুই নম্বর এবার আসুন, যারা যে অপরাধ করে আর অপরাধ করার পরে আবার হটকারি করে, আমি ভুল করেছি এ কথাটা যে স্বীকার করে না, তারা জাতিতে হলো শয়তান। আর যারা অপরাধ করে আর করার পরে এসে স্বীকার করে, আমি বুঝতে পারিনি বেখেয়ালে অমুক টাইমে এ অপরাধটা করেছি, এখন আমি বুঝতে পেরেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। যারা এমন মানসিকতা রাখে তাদেরকে বলা হয় ইনসান। এবার তিনটা জিনিস যদি আপনার বুঝে এসে থাকে, তাড়াতাড়ি করে বলুন। ফরিস্তারা জীবনে কোনো পাপ করে না, ভুল করে না। আপনি যদি দাবি করেন যে আমি ভুল করি না, তাহলে আপনার নাম কি ফরিস্তাদের অন্তর্ভুক্ত? না। তাহলে আপনি পাপ করেন, এটা সাব্যস্ত। পাপ করার পরে কি আপনার জেদি মনোভাব আছে? দূর, দেখা যাবে বুড়াতিকালে দোয়া দুরুদ করব, করে মাফ করে নিব। তাহলে এই জেদি মনোভাবটা হচ্ছে কার? ইবলিশ, শয়তানের। আপনার চরিত্র হলো ইবলিশের। আর যদি বলেন ভুল হয়েছে, ভুলের টাইমে আমি এখন খাকসারি প্রকাশ করছি, তাহলে এটা হলো ইনসানের চরিত্র। আর এটা হলো সবচাইতে ভালো চরিত্র, এটার গুণ গাওয়া হয়েছে। এই ভালো চরিত্রটা আপনার ভেতরে যদি থাকে, তাহলে আপনি প্রশংসিত ইনসান। কেন বললাম? হাদিস রাসূলুল্লাহ বলছেন, কুল্লু উম্মতি কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়াতে যত আদমের বেটা বেটি ছেলে মেয়ে আছে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। হট, হট হট, আগামী দিনের ফেতনা এগুলা। সবাই গুনাহগার, কিন্তু রাসূলুল্লাহ আবার কি বলছেন? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত পাপী আছে, সমস্ত পাপীদের ভেতরে হাই কোয়ালিটির লোক কোনটা, সব থেকে ভালো পাপী কোনটা? তো যেই লোকটা সকালে পাপ করে আর বিকালবেলায় আল্লাহর কাছে মাপ চাই, তখনই রব্বুল আলামিন বলছেন এই মানুষটা হলো সবচাইতে ভালো গুনাহগার। কেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার চরিত্র এক, আর আমি আল্লাহ আমার চরিত্র এক। কি দিয়ে বুঝাবো কথাটা? রব্বুল আলামিন যেটা ভাষা বলেছেন তাই বলছি। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। মনে থাকবে? মনে থাকবে? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। বসে থাকলে হবে না, সুযোগটা নিয়ে নিতে হবে। শুক্রবারের গুনাহকে সোমবারে, সোমবারের গুনাহকে মঙ্গলবারে, লেনদি করতে গেলে খেসারতটা দিতে হবে বেশি। সুযোগ কাকে বলে? ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ বলছেন 6টা জিনিস আছে এমন, 5টা জিনিস আছে এমন, এগুলোকে তোমরা বুঝতে চেষ্টা করো। কি কি? তোমার যৌবন কালকে আল্লাহর দান মনে করো, বৃদ্ধ বয়স আর আসার আগে। এক, তোমার ধনকে, তুমি এখন যে ধনী হয়েছ, এই ধনের অবস্থাকে আল্লাহর নিয়ামত মনে করো গরিব হয়ে যাওয়ার আগে। তারপর তুমি যখন স্বাস্থ্যবান হয়ে আছো, এই স্বাস্থ্যকে আল্লাহর দান মনে করো অসুখ হয়ে যাওয়ার আগে। আর তুমি যে এখন বেঁচে আছো, তোমার বেঁচে থাকা অবস্থাটাকে আল্লাহর দান মনে করো তুমি মরে যাওয়ার আগে। এগুলো কথা রাসূলুল্লাহর মুখ থেকে বেরিয়েছে। কেন? এখন শরীর ভালো আছে, এটাকে সুযোগ নাও। যদি বলো যে বৃদ্ধ বয়সে কাজ করব,
তো আপনার বয়স যখন 60 বছর হবে, তখন আপনি মসজিদে যে জামাত চলবে তারাবির, সে তারাবির নমাজের 11 রাকাত ইমামের সাথে পড়ে দিতে পারবেন? পারবেন না। তাহলে যৌবন কালটাকে, সুযোগটাকে হারালেন কেন? এটাকে গনিমত মনে করা উচিত ছিল। এখন ধন আছে, এখন টাকা দিলেন না, যেদিন ফকির হয়ে গেলেন সেদিন টাকা দিবার মন করছে, তো খালি হাত চুলকাচ্ছেন যে টাকাই তো নাই রে বাবা। এই সুযোগটা নিলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সুযোগকে হাত ছাড়া করিও না। চারিজন চারি রত্ন পারে না চিনিতে, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, কিরত্ন আরামে যে থাকে সেও চিনে না আরাম, অসুখ পড়েছে যে সে চিনে আর কি আরাম। তাহলে সুযোগকে হাতছাড়া আপনি করিয়েন না। ভালো কাজে দৌড় লাগান। রব্বুল আলামিন দৌড় লাগাতে বলেছেন। বয়সের দিকে লক্ষ্য রেখে কাজ করবেন, এটা হলো আকেলমান মানুষের পরিচয়। একটা কথা শুনবেন, খেয়াল করুন, আমি বুড়া মানুষ, আমার গায়ে লাল রং লেগে আছে, মানে আমি পাকা ফল। গাছের পাকা ফল বেশি মিষ্টি হবে বাড়িতে ঘুষ দিয়ে পাকাবার চাইতে। আপনাকে একটাও দুর্বল কথা বলবো না। একটার নাম বললাম আবু সুফিয়ান, একটার নাম বললাম সুহাইল ইবনে আমর, দুটো মক্কার নেতা। আবু সুফিয়ান রাসূলুল্লাহর চাচাতো ভাই, আর আরেক দিক দিয়ে শ্বশুর উম্মে হাবিবার বাবা। তো 13 বছর রাসূলুল্লাহ মক্কাতে থাকলেন, আবু সুফিয়ান ঈমান আনলো না। আচ্ছা বলেন তো কত বড় দুর্ভাগ্য এটা। রাসূলুল্লাহ হিজরত করে মদিনা চলে গেলেন। হিজরতের 7ম সালে, 8ম সালের গোড়াতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের কালে আবু সুফিয়ান ঈমান কবুল করলো। তাহলে ওদিকে 13 আর এদিকে 8, কয় সাল হলো দাদা? 21 বছর। তাহলে ইসলাম কবুল করতে আবু সুফিয়ান দেরি করেছে কত বছর? 21 বছর। 21 বছর দেরি করেছে। আর সুহাইল ইবনে আমর বলে আর একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করতে দেরি করেছেন 18 বছর। মক্কার 13 বছরের জীবনে ইসলাম কবুল করেননি, পরবর্তী সুযোগে তিনি ইসলাম কবুল করেছেন। এ দুজন লোক হযরত উমরের জামানায়, যখন তিনি খলিফা, তো হযরত উমরের দরবারে এসেছেন কিছু কথা বলার জন্য। ইনারা হলেন খালেস আরবি লোক, আরব বংশীয় লোক, এদের গৌরব আলাদা। তো হযরত উমর বললেন, গাছের তলায় বসো, আমি তোমাদেরকে যখন ডাকবো তখন তোমরা ভিতর দিকে আসবে, তার আগে তোমরা ভিতর দিকে আসিও না। অপেক্ষা করছে, খলিফার সঙ্গে কথা হবে, উনি সময় দিলেন যেটা সেই সময়ে। এই ইতিমধ্যে 20-25 মিনিট পর চলে এলেন হযরতে বিলাল হাবাসি। কোনখানে? দুজন লোক হযরত উমরের দরবারে বসে আছেন। একজন লোকের ইসলাম দেরিতে হয়েছে 21 বছর, আর একজন লোকের ইসলাম দেরিতে কবুল হয়েছে 18 বছর। এই জায়গাটাই ছিল না, আমরা এই জায়গায় ছিলাম। না লাড়িও না জি, মাক লাড়িও না, আমি জোরে করে দিচ্ছি থামো। ভাই, আরে আমি জোরে করে দিচ্ছি থামো না, এখন যুদ্ধ করছি তো। আল্লাহ, যুদ্ধ করতে টাইম লাগবে না জি। তো হযরত উমর টাইম দিলেন, তোমরা বসো বাইরে গাছের তলায়, আমি ডেকে নিব। বেচারারা গাছের তলায় বসে বসে অপেক্ষা করছে, এ ডাক পড়বে ডাক পড়বে। ইতিমধ্যেই চলে এলেন একজন লোক, কালো চামড়ার, তার নাম বিলাল হাবাসি। এরা দুজন হলো আরবি, আরব নসলের। আর যিনি এলেন হঠাৎ করে, তিনি হলেন নিগ্রো, কালো চামড়ার, আফ্রিকা মহাদেশের লোক। এবার এসে হযরত উমরের দরজাতে ঠকঠকে লাগালেন।
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো হজরতে উমর এক দু পা করে গেটের কাছে এসে গেটটাকে খুলে দিলেন। তো দেখছেন কে সামনে দাঁড়িয়ে, তো হজরতে বিলাল হাবাসি। উনি তখন উনাকে বলছেন, মারহাবান বেকুম, আহলান ওয়া সাহলান, আপনাকে আহলান সাহলান বলছি, স্বাগতম জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বলে টাইম দিলেন না, সরাসরি তার ঘাড়ের উপরে হাত রেখে ভিতর দিকে টেনে নিয়ে চলে গেলেন। এই দুইজন আরবীয় খেজুরের গাছের তলায় বসে বসে আবু সুফিয়ান বলছেন কাকে? তা আমর ইবনুল আসকে। কি? আব্দুন হাবাশিয়ুন ইয়াতাফাদ্দালু আলাইনা আল খলিফাত। দেখো হে বন্ধু, দেখো হে ভাই, আমরা হলাম আরব বংশের লোক, আমাদের ইজ্জত হলো আলাদা, আর আমাদের চোখের সামনে একটা গোলাম, একটা চাকর, একটা নিগ্রো কালো চামড়ার মানুষ, সে যদি খলিফাকে বলল আহলান, তাকে আহলান সাহলান বলে, খলিফা সময় দিলেন না, সাথে সাথে টেনে ঘরের ভেতরে নিয়ে চলে গেলেন। আমাদের মানহানি করা হলো, আর একটা দাসকে বেশি করে ইজ্জত দেওয়া হলো, এটা আমাদের সাথে ভালো হলো না। বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। তো দুজনই তো এক সমান আক্কেলের লোক নয়। আমর ইবনে আস তখন আবু সুফিয়ানের মুখে হাত দিয়ে এমনি করে চেপে দিয়ে বলছে, চুপ, বেশি কথা বলিও না, চুপ করা। কেন? বলছে ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি মিনকা। যেদিন রাসূলুল্লাহ মক্কার মাটিতে সর্বপ্রথম ঈমানের দাবি করেছিলেন, ইসলামের ঘোষণা দিয়েছিলেন, সেই দিন পঞ্চম দিনের দিন কিংবা সপ্তম দিনের দিন উমাইয়া বিন খালফের চাকর এই বেলাল হাবাসি ঈমান কবুল করেছে, যার কারণে তার পিঠের চামড়া বালুতে রস নেমে নেমে জমাট বেঁধেছে, তাকে এত ছড়ি এবং লাঠি খেতে হয়েছে। তাহলে ইসলাম কবুল করার দিক দিয়ে 21 বছর আগে যে লোকটা আল্লাহর পথে পা বাড়িয়েছে, সেই লোকটার ইজ্জত 21 বছর পরে যে ঈমান এনেছে তার সমান কি আর হয়? তুমি ওর সমান জীবনে হতে পারবে না। ফজিলতের বিচারে, সুযোগকে গ্রহণ করার বিচারে বিলাল হাবাসি কালো চামড়ার লোক হতে গেলেও তোমার চাইতে অনেক গুণে উন্নত এবং অনেক গুণে ফজিলতপূর্ণ। এই জন্য উমর তাকে সুযোগ দিয়েছেন আগে, আর তোমাকে এই জন্য সুযোগ দেন নাই। সুযোগ হাতছাড়া করেছো কেন? একদিন না দুদিন, গোটাই 21 বছর। তাহলে লাভটা আজকে বুঝতে পারছো না, লোকসানটা আজকে বুঝতে পারছো? তিনি ঠান্ডা মাথা হয়ে গেলেন, বুঝে নিলেন যে কথাটা তো ঠিকই, আমি তো সুযোগকে হাতছাড়া করেছি। দুনিয়ার লোকগুলো ঈমান আনলো আর আমি বসে বসে থেকে গেলাম, এত দেরিতে ঈমান আনার, এটাই তো খাসারত। কি বলছিলাম? সুযোগটা নেন। কিছু ভাই আছেন এমন যারা এখন নামাজ পড়েন না, যারা এখন দিনদারির পথে এগিয়ে আসছেন না, ওরা সবাই মনে মনে নিয়ত করে রেখেছেন এই বেটাটাকে দোকানটা দিয়ে দিব, আর আমি যখন 50 বছরে পড়ে যাব, 55তে পড়ে যাব, তখন আমি আল্লাহর পাশে লাগবো, আল্লাহকে ধরবো, আর দুনিয়াদারিতে আমি পা দিব না। এখন দুমুঠে টাকা ক্যাশ বাক্সে ভরছে আর দোকানে বসে বসে মাঠঠামি করছে, নামাজও নাই, রোজাও নাই, কোনো ইবাদত ধর্ম নাই। ডেটটা কবে দিল? বলছে 50-55 বছর হোক, তখন আমি শুরু করবো আল্লাহ তাআলার কাছে। এই যে সুযোগটা হাতছাড়া করলা, লাভ হলো না লোকসান হলো? আল্লাহ তাআলা সূরা কাফের ভেতরে বলছেন, বেশি পাকামি করিস না, কথাটাকে শুনে নে। ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমাদের ভিতরে যে মানুষগুলোকে আমি 60 বছর আয়ু দান করব, লিখে নাও, নিশ্চয়ই নিশ্চয়ই ওই মানুষটাকে কবরে নেওয়ার আগে আর একবার তাকে 1 বছরের শিশু বানাবো, 1.5 বছরের বাচ্চা বানাবো, 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে তাকে আমি কবরে নিব, তাছাড়া আমি কবরে নিব না। কেমন কথা? কথাটা কেমন? 1.5 বছরের শিশু, দামি প্যান্ট যদি পরিয়ে দেওয়া যায়, আধা ঘন্টা পরে পেশাব করে দিবে,
দাম দিতে রাজি হবে না। 1.5 বছরের বাচ্চাকে যত মূল্যবান পোশাক দাও না কেন, পায়খানা করে দিবে, তার কোনো মূল্য দেবে না। 1.5 বছরের বাচ্চা পায়ে দাঁড়াতে পারবে না, মা যদি তাকে না ধরে। 1.5 বছরের বাচ্চা নিজে নিজে খেতে পারবে না, মা যদি তাকে খাইয়ে না দেয়। তো এর যেমন দুরবস্থা, তেমনি তোমারও দুরবস্থা হবে। তুমি বিছানায় পড়ে থাকবে অচল হয়ে, তোমাকে উঠে দাঁড়াবার ক্ষমতা দেওয়া হবে না। তুমি শুয়ে শুয়ে টুকুর টুকুর করে তাকাবে, কে আমাকে খাবার দিবে, কেউ যদি দেয় তো খাবো, আর না দেয় তো না খাবো। তুমি এমন বয়সে উপনীত হবে যে তোমার পিশাব লাগবে তো তুমি লুঙ্গিতে পিশাব করে দিবে, তোমার উঠে দাঁড়াবার ক্ষমতা হবে না। যেখানে তুমি জানো যে বিছানা পায়খানা করাটা অন্যায়, কিন্তু তোমার জ্ঞান থাকবে না। বাচ্চার যেমন জ্ঞান নাই, তুমি অজ্ঞান হয়ে যাবে, তোমার লুঙ্গিতে তোমার বিছানায় তুমি পায়খানা করে দেবে। এতটাই অচল হবে, এটাকে আরবিতে বলা হয় আরজালিল ওমর, তার মানে বার্ধক্যজনিত কারণ। এই বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পানাহ চাইতে বলেছেন, আল্লাহ আমাকে এত লম্বা সময় ধরে বাঁচাইও না। ওয়াদা করেছো আল্লাহকে ধরবো কোন বয়সে? 55-60 বছর বয়সে। এখন আল্লাহকে ধরবা না ইয়ার চোখের খুরা ধরবা? কেন সুযোগকে হাতছাড়া করছো? আর বাকির ব্যবসা কেন করছো? আমি তো ওয়াজ বেশি করতে পারবো না, আমার আর একটা ডিউটি আছে, তার ভিতরে আমার 15 মিনিট সাদকা হয়ে গেল। ওটাও তো আমাকে মেনে নিতে হচ্ছে যে আমার ভাগ থেকে গেল, কারণ যে 10টা থেকে পরের বক্তার টাইম সিলেক্ট করা আছে, এদিক ওদিক ওদিক হবে না। যে কপালের দোষ, আর কি করবো, আমি যতক্ষণ আছি ততক্ষণ বলি। একটা কথা শুনে তারপরে বিষয়ের উপরে আলোচনা হবে, ডানে বামে যাচ্ছি না। সেটা হলো এই উম্মে হারাম বলে একটা মহিলা, এটা হলো রাসূলুল্লাহর সম্পর্কে দুধ খালা। কি বললাম? দুধ খালা। তো উম্মে হারামের বাড়িতে রাসূলুল্লাহ বেড়াতে গেছেন। তো রসুল খালি গায়ে ঘুমাচ্ছেন, আর রসুলের ঘাম ছুটছে পিঠ দিয়ে। তখন উম্মে হারাম করছে কি, একটা শিশিতে করে এমনি করে নুচে 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 ঘামগুলোকে ধরে নিচ্ছেন। ঘামগুলোকে জমা করছেন কেন? এগুলো সুন্দর আতরের চাইতে অধিক তাতে সেন্ট থাকতো, তো উনি সংগ্রহ করছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ ঘুম থেকে চেতন হলেন, আর চেতন হওয়া মাত্রই হাসছেন। তখন উম্মে হারাম বলছেন, ব্যাপার কি হাসছেন কেন গো? আপনি তো ঘুমাচ্ছিলেন, আর আমি তো আপনার এই পাসিনাগুলোকে আমি সংগ্রহ করছিলাম, ঘামগুলোকে শিশিতে ধরছিলাম। তো বহাল তবিয়তে ঘুমাতে ঘুমাতে আপনি এভাবে জেগে উঠলেন তো হাসছেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, রাআইতু উনাসুন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা কাদ আউজাবু। আমি স্বপ্নে দেখলাম এখানে তোমার আঙিনায়, তোমার চাটায় শুয়ে থাকতে থাকতে কিছু লোককে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। এটি আমার উম্মতি, আমার সাহাবী, আমার সাথের লোকেরা। এরা যুদ্ধে যাবে কোথায়? তো সমুদ্র পার করে। সেই সমুদ্র পার করে যে অন্য দেশে যুদ্ধ করতে যাবে, তো যতটি লোক ওই যুদ্ধে যাবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ওদের একটাও লোক জাহান্নামে যাবে না। আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন, তা আমার উম্মতি এতটি লোক জান্নাতে যাবে বিনা হিসাবে, আমি খুশি হব না তো কে খুশি হবে? তখন বেটি ছেলে পৌঁছে এই তালে তাল, তোরা বেটা ছেলে থাকগা হাপু কানা হয়ে, কি না আমি বসে থাকবো না, কি করবে কহ? তখন সাথে সাথে চেতন পাওয়া নবী ওর শরীরে হাত দিয়ে বলছেন, আল্লাহ পাকের রসুল, আপনি একটু মুখটাকে হিলিয়ে দেন, শুধু যদি ঠোঁটটাকে চালিয়ে দেন আমার নাম দিয়ে, তাহলে পরে আমি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমিও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। আপনি একটু যদি দোয়া করে দেন, আমি ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, আনতে মিনহুম, তুমিও ওই দলেরই অন্তর্ভুক্ত রবে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 28 বছর পরে তুরস্কের উত্তর দিকে একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম সাইপ্রাস। সাইপ্রাস দ্বীপে লড়াই হওয়ার জন্য মুয়াবিয়ার নেতৃত্বে একটা বিশাল বাহিনী গেল। সেই বাহিনীর ভেতরে আবার কে আছে? তো উম্মে হারাম এবং তার স্বামীও আছে, ওবাদা বিন সামের। চলে যাচ্ছে,
নদীকে সাঁতরে পার করে উপর দিকে উঠে ওই দেশের দিকে যাবে, লড়াই শুরু হবে। এমন সময় উম্মে হারাম যেই খচ্চরটার উপরে চড়েছিলেন, সবার করেছিলেন, ওই খচ্চরটা উপরে উঠার কালে তাকে হোঁচট লেগে গেল। আর পাটা যখন জোরে হোঁচট খেলো তখন শরীরে একটা ধাক্কা লাগলো। আর যেমনি ধাক্কা লাগা, একটা মহিলা উম্মে হারাম ঘোড়ার পিঠ থেকে, খচ্চরের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। জমিনে যদি পড়লেন তো মাথার ভরে পড়লেন, মাথার ভরে যদি পড়লেন তো ঘাড়ে এত জোরে ধাক্কা লাগলো যে ঘাড় খানাকে আর সোজা করা যায় না। এবং তিনি যে অজ্ঞান হলেন, এমন স্ট্রোক হলো যে আধা ঘন্টা থেকে ৫ ঘন্টার ভেতরে ওই নদীর কিনারায় অল্প দূরে তিনি জীবন ওখানে শেষ করে দিলেন, ত্যাগ করে দিলেন। ওখানেই তার মরণ হয়ে গেল। মদিনা থেকে এরোপ্লেনে যেতে হলে ৪.৫ ঘন্টা লাগবে সেই সাইপ্রাস যেতে। সাইপ্রাসে গিয়ে যুদ্ধে শরিক হতে পারলেন না, কিন্তু বেরিয়েছিলেন খচ্চরে চড়ে, মরে গেলেন ওই দেশের মাটিতে। সেখানে কবর হলো, আজও কবর আছে। ওই যেই জায়গাতে এই মহিলা সাহাবীর কবর আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আলারাঙ্কা। সেই আলারাঙ্কা কাসবাতে তার কবর আছে। আর কবরের পাশে বিশাল বড় জামে মসজিদ আছে। আজও হাজার হাজার মানুষ দুনিয়ার যায়, আর যাওয়ার পরে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে মনে মনে স্মরণ করে। আর মহিলা সাহাবিয়া এই উম্মে হারামের কবরের কাছে গিয়ে তার নামে একটু দোয়া করে। দাদারে, রসুলুল্লাহর এই সুখবর শুনে সুযোগ হাতছাড়া করেনি একটা বেটি ছেলে। আর আপনাদের দেশের একটা বুড়া মানুষ, কবে যে চেরাক নিভিয়ে যাবে আমি বলে বলে আমার জিন্দেগি শেষের পথে যাচ্ছে। আমার কম কিন্তু সোজা পথে আসছে না। কবে যে আপনি সোজা হবেন আর কবে যে কথাগুলোকে মান্যতা দিবেন। আমি নাইনসাফি করব না কমিটির সাথে, আর নাইনসাফি করব না আমার টাইমের সাথে। আমি টাইমের সাথে বাধা আছি, টাইমকে ঠিক ব্যবহার করব, একটুও উল্টো পাল্টা ব্যবহার করব না। ভালো করে শুনুন, রসুলুল্লাহ একদিন মেহমান হলেন এক দেহাতির, গেঁয়ো লোকের, একেবারে অজগ্রামে গিয়ে দেহাতির বাড়িতে একটু খেজুর খেলেন, একটু পানি খেলেন। দেহাতির ব্যবহারটা রসুলুল্লাহকে খুব ভালো লাগলো। রসুল একদিন তখন ওকে বলছে, ও দেহাতি ভাই, আপনি তো গ্রামের মানুষ, একবার আপনি আসেন, মদিনাতে আসবেন, আমার সাথে দেখা করবেন, আপনার আমি একটু মেহমানি করব। জি জি জি, আমি আসবো, আপনার সাথে দেখা করব। 15 দিন, 20 দিন, 1 মাস পরে মদিনা এসেছে এই দেহাতি, যে 1 মাস আগে রসুলুল্লাহ মেহমানি করেছিল। রসুলুল্লাহ তাকে সম্মান করে মসজিদে নিয়ে গেলেন, বসালেন, কথা বললেন, খাওয়ালেন। খাওয়ার পরে রসুলকে ভালো করে বলছেন, ইসআল মা তুরিদ, তুমি অত দূর থেকে এসেছো আমার মেহমান, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি চাও আমার কাছে যেটা তোমাকে ভালো লাগে, আমি তোমার পাওনাটাকে ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। আমি কথা দিলাম তোমায়। চাও, কি চাইছো? তখনই খ্যাপা বলছে, আতেনি আনাজান আতানে জোহালে আহালি ও আর কাবো আলাইহা। আপনি আপনার অনেক উঁট আছে, এখান থেকে একটা বড় সাইজের উটনিগুলো আমাকে দেন। এই উটনিটা নিব আর নিয়ে বাড়ি যাব, সকালে আর বিকালে একবার করে দহন করে তার দুধগুলো আমার পরিবারের লোককে খাওয়াবো। আর যখন আমার বাজার যাওয়ার দরকার হবে, উটের পিঠে চড়ে নিয়ে আমি মিলনগড় চলে যাব, আর আবার ওখান থেকে ফিরে আসব। এটা আমার বাহনেরও কাজ হবে, আর আমার পরিবারের দুধ খাওয়ারও ব্যবস্থা হবে। আপনি আমাকে একটা দুধারি উটগুলো দেন। তখন রসুলুল্লাহকে বলছেন, শালা কোন দেশের খ্যাপা তুই? তোমাকে বললাম যে কিছু চাও, তো কাজের মতো জিনিস তুমি আমার কাছে না চেয়ে বলছো একটা উট নিয়ে দেন। তো রসুল একটা উদাহরণ টেনে দিয়ে বলছেন, আজাজতুম আন তাকুনা মিসলা আজুজে বানি ইসরাইল। এই বুড়া, তোর কি এতটুকু জ্ঞান নাই, বুদ্ধি নাই যে বানি ইসরাইলদের একটা বুড়ি বেটি ছেলেকে আল্লাহ তাআলা যতখানি জ্ঞানের মালিক বানিয়েছিলেন তার চেরা নাও তোর মাথাতে নাই? তুই এত কেন খ্যাপা? সাহাবীরা তখন বলছেন, বানি ইসরাইলদের বুড়ির সমান জ্ঞান এই লোকটার নাই। তো বানি ইসরাইলের বুড়ির
কি হয়েছিল যে আমরা কেমন করে বুঝবো যে ওর জ্ঞান বেশি আর এই দেহাতি লোকটার জ্ঞান কম? তখন রাসূলুল্লাহ বলছেন, তাহলে ওই বুড়ির কথা তোমাদেরকে আমাকে বলতে হবে? বলছে, হ্যাঁ, একটু বলে দেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে মিশরের লোকেরা মিশর ছেড়ে চলে যাচ্ছিল। নবী মূসা বললেন, এখানে সুখ হবে না তোমাদের, এটা ফেরাউনের দেশ, এখান থেকে আমরা অন্য দেশ চলে যাব, চলো। তো চলে যখন যাচ্ছেন নবী মূসা 20,000 লোককে নিয়ে, তো দেখছে যেদিকেই তাকাচ্ছে সালা রাস্তা নেই, অন্ধকার। শ্রীপুরের রাস্তা ধরছে তো সালা রাস্তা অন্ধকার, শীত পড়ে আছে, রাস্তা দেখা যায় না। মিলনগড়ের রাস্তা অন্ধকার, সব রাস্তা গুলিয়ে গেছে, একটাও রাস্তা চেনা যায় না। নবী মূসা বলছেন, আল্লাহ, এই কোন তামাশা হলো? বহাল রাস্তাগুলো সব অন্ধকারে ডুবে গেল, একটাও রাস্তা দেখা যায় না, এর মানেটা কি? তিনি তখন তার সঙ্গীদের ভেতরে যারা একটু শিক্ষিত এবং চিন্তাশীল মানুষ, তাদেরকে ডেকে বলছেন, হাগো বাবা, এমনটা হচ্ছে কেন? রাস্তা কেন হারিয়ে গেল আমাদের সামনে থেকে? তো কয়েকটা বুজুর্গ বলছে, নবীজি, একটা কারণ হতে পারে। কি কারণ? বলছে, আমাদের জাতিকে আপনার আগে হযরতে ইউসুফ আলাইহিসসালাম বলে গেছিলেন যে খবরদার তোমরা মিশর ছেড়ে যাও না, আর মিশর ছেড়ে যদি তোমরা যাবে তাহলে আমাকে এখানে মিশরের মাটিতে ফেলে যাও না। আমি মিশরের মাটিতে আমার কবর আছে, আর তোমরা আমাকে এখানে রেখে দিয়ে একাই চলে যাবে, এটা কাজ করিও না। তোমরা গেলে আমাকে নিয়ে যেতে হবে। তখন নবী মূসা বলছেন, আল্লাহ, মরা মানুষ কবরে আছে, কবে মরেছে, তাকে নিয়ে আমরা যাব? তো চলো, নবী মূসাকে কবর থেকে উঠিয়ে আমরা যে জায়গাতে বাড়ি করব নতুন করে, ওখানেই উনার কবর করে দেব, চলো কবরটা দেখাও। লোকেদেরকে বলা হলো, এই তুমি জানো যে সলিম ভাই? ওই নাম বলতে পারো না। আমার চাষাকে জিজ্ঞেস করো তো, পুরা না মানুষ, এর কাছে যা যদি বলছে জমশেদ হাজি বলতে পারবে ওই কবরটা কোনখানে আছে? না, আমি পারবো না। বলতে 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 একটা লোক বলছে, 7 ভিট্টির কোনাতে বাঁশতলাতে একটা বুড়ি বাস করে, ওকে যে বলো গা, ও হলো 120 বছরের বুড়ি, যদি পারে তো ওই বলতে পারবে। কোথায় আছে ইউসুফ নবীর কবর? আমরা কেউ জানি না। নবী মূসা বললেন, চলো। ওখানে গেল, যে বলছে, খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থরথর থরথর করে কাঁপছে। কি খবর? একটু দরকার আছে খালা তোমার সাথে। বলো। তো বলছে, তুমি নাকি নবী ইউসুফের কবর চেনো, ওই কবরটা আমাদেরকে চিনিয়ে দাও, ওই কবরটার দরকার আছে আমাদের। বুড়ি তখন সাথে সাথে বনশি লাগিয়ে দিয়ে বলছেন, আমি আমার একটা শর্ত দিচ্ছি, ইনতাদখলানিল জান্নাতা মাকা আদুল্লকা, তুমি যদি আমাকে তোমার সাথে হে নবী মূসা জান্নাতে নিয়ে যাও তাহলে কবর দেখাবো, আর তুমি যদি আমাকে বুড়িকে সাথে করে জান্নাতে নিয়ে না যাও আমি বাড়ি থেকে বের হব না। তুমি যে নবী, তুমি যেটা বলবো আল্লাহকে সেটা হবে। তুমি এখনই দুয়ার করো আর আমাকে সাথী বানাও যে তোমার সাথে আমি জান্নাতে থাকবো, আমি অন্য কাউরির সাথে থাকবো না। নবী মূসা ইনকার করে বলছেন, এটা হবে না বাবা। এখন যে বাবা হবে না তো হবে না, তুমি যে এখান থেকে সেখানে চলে যাও, আমি কবর দেখাবো না। দেখলেন কেমন বনশি লাগালো। শেষের বেলায় নবী মূসা বলছেন, না, আমি এতটি লোককে নিয়ে আমি যখন দেশ ছেড়ে চলে যাব তো নবী ইউসুফকে নিয়েই যাব। তখন শেষে রাজি হয়ে বলছে, খালা তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, আমার সাথে তুমি থাকবে, কবরটা দেখাও। তখন বুড়ি লাঠিখানাকে হাতে করে হাঁটতে 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 এই ব্রিজের উত্তর দিকে একটা ডোভার কাছে গেল, আর যাওয়ার পরে এমনি করে আঙুল দিয়ে দেখে বলছে, এই জায়গাটাতে ইউসুফ নবীর কবর আছে, পানিগুলোকে ছেঁচো। সম্পূর্ণ পানি বানি ইসরায়েল লোকেরা ছেঁচে ফেলে দিল। একটা জায়গাকে দেখিয়ে বলল, ওই জায়গা থেকে নবী ইউসুফের দেহটাকে উঠিয়ে আনা হলো। আম্বিয়াদের দেহ নষ্ট হয় না, যেমনকার তেমন কবরে থেকে যায়। ওকে উঠিয়ে যখন এরা খাটলিতে করলো, তারপরে যদি দেখছে ফান জাল্লাতি তারিক, চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে এই রাস্তা, সেদিকে এই রাস্তা। নবী মূসা আনন্দিত হয়ে গেলেন। আবার নবী ইউসুফের লাশটাকে ঘাড়ে করে তার সাথীরা নিয়ে চলতে লাগলেন। চলে গেলেন মিশর থেকে মিশরের বাইরে।
পরের কথার দরকার নাই আমার, শুধু এইটুকুনি কথা। একটা বুড়ি মেয়ে ছেলে বানি ইসরায়েলদের, সে কত বুদ্ধিমান যে সুযোগকে হাতে পেয়েছিল, কাজে লাগিয়ে দিল। নবী মূসা, তুমি যদি সঙ্গে নাও তো এটা সম্ভব, তুমি যদি সঙ্গে না নাও এটাও সম্ভব, তুমি যদি নাও তো বলবো, না নাও তো আমি বলবো না। তিনি নিজের কাজটাকে হাসিল করে নিলেন শর্ত দিয়ে। তার জন্য নবীজি বললেন, তোমাদের মধ্যে কি ওই বানি ইসরায়েলদের বুড়িটার সমানও মগজে বুদ্ধি নাই? ওই এত বড় জিনিস চেয়ে নিয়ে জান্নাতের ভাগিদার হলেও, ওরে দেহাতি লোক, তুমি যদি আমার কাছে এসে বলতে, হে নবীজি আপনি দোয়া করে দেন আমার যেন কপালে আল্লাহ জান্নাত দেয়, আমি এখানে বসে বসে তোমার নামে জান্নাতের দোয়া করতাম, তোমার কপালটা চমকে যেত। কিন্তু তুমি এমন খ্যাপার খ্যাপা যে তুমি উঠনি নিয়ে ব্যস্ত থাকলে। আর টাইম নাই, 15 হয়ে গেছে, আর 15 মিনিট আমার হাতে টাইম আছে। আমাকে যে কথা বলা হয়েছে সে কথাই করব। তো প্রথমে কে একটা লোক এখানে আমার হাতে 15,000 না 10,000 টাকা দিয়েছে, 10,000। আল্লাহ ওনার মঙ্গল করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের কাছে দাবি করছি, শ্রীপুর মাদ্রাসার আপনারা হিতাকাঙ্ক্ষী, তো আপনাদের ভিতরে কি এরকম কোনো লোক আছেন যারা বড় করে না হলে অন্তত ছোট ছোট করে 20টা লোক খাড়ো হন, তাড়াতাড়ি করে, দেরি করায়েন না, যে 1000 করে দিবেন? কে খাড়ো হবেন? কোবাইয়া থেকে একটা লোক, কানুনপাড়া থেকে একটা লোক, জোহরপুর থেকে একটা লোক, সোনাকুল থেকে 2টা লোক, শ্রীপুর থেকে 2টা লোক। জলদি জলদি বলেন, জলদি জলদি বলেন, দেরি করিয়েন না। 1000 টাকা পাবলিকের মধ্যে থেকে একজন বলেন 1000 টাকা আমি দিব। নাই? এরকম লোক নাই? কেমন কথাটা হলো? যদি বলেন আগে দিয়ে দিয়েছি, তাহলে তো এটা আলাদা কথা। কোথায় বাড়ি? সোনাকুল। বাঁচা থাক ভাই, তুই আর পোতার বয়সের লোক, ইজ্জত রেখে নিয়েছিস সোনাকুলের। বুড়াগালা কি করছে? হ্যাঁ, গত সোমবারে মারা গেছে নাকি? উঠে না কেন? এটা কোথাকার? শ্রীপুরের। ইজ্জত রেখে নিয়েছে 2000 টাকা। এবার জোহরপুরের লোক একটা কেউ খাড়া হও, তাড়াতাড়ি করে, দেরি করিও না। এই ভাই আমাকে দিয়ে দিয়েছে 2000 টাকা, এখানে 1000 টাকা। এই লোকটা আসছে এদিকে, এদিকে আসবে না, ওই পেশাবখানার দিকে যাবে, যে এদিকে আসছে, আসেন। আচ্ছা, কানুনপাড়ার একটা লোক, কানুনপাড়ার একটা লোক আসেন। তোমার আদেশে দিন চলে যায়, টিপ না है बोला कहे टिप ना है तो তোরাও শালা বুড়ি হয়ে গেলি হার আগে। আমরা 60 কিলো ওনাকে মনিটরিং একটা ব্যবস্থা করছি। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ডেলিগেটে মাংস বেঁচে আছে, ডেলিগেট যেটা ছিল তার সাথে কিছু কমে 100 টাকা করা হয়েছে। আপনারা যারা খেতে ইচ্ছুক আপনারা ডেলিগেট খেতে পারেন। কোথায় বাড়ি? জোহরপুর। আচ্ছা, জোহরপুরের একটা পেলাম, সোনাকুলের একটা পেলাম, কানুনপাড়ার একটা পেলাম, সব গায়ের হাজিরি হয়ে গেছে। তো খাতাতে খালি হাজিরি থাকবে? হ্যাঁ, কানুনপাড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা। একটু উঠেন, দেরি করায়েন না। মেয়ে ছেলে পিলার দান তুললাম আসরের না মাগরিবের আগে, দানটিকে এক জায়গাতে করা হলো, তো 1,14,700 কয় টাকা হয়েছে। তো দানকে আপনারা কি ঘুরিয়ে দিয়ে দিব নাকি, যেটি নিয়ে বাড়ি চলে যান আপনারা? বেটা ছেলের দান এখন পর্যন্ত কয়টাতে 1 লাখ টাকা হবে? এমন কেন করছেন নেজামিয়া মাদ্রাসাকে নিয়ে? আর চোখ তুলে তাকান তো, পুরানো যেগুলো মাদ্রাসা, দামাইপুরের দিকে তাকান, খানপুরের দিকে তাকান, রাঙাইপুরের দিকে তাকান, আরও দিকে তাকান। এরকম মাদ্রাসার এত সুন্দর বিল্ডিং আর কাউরি কাছে আছে, আর এত সুন্দর মসজিদ কাউরি কাছে আছে, আর এত বড় প্রশস্ত সামনের দিকে জায়গা আছে? কত সুন্দর সুন্দর তালিমের ব্যবস্থা, যুবক যুবক শিক্ষক মাদ্রাসাটা সুনাম করতে শুরু করেছে, আর আপনারা পিছে টান হয়ে পড়ে আছেন। দুজনে 500 করে। আলহামদুলিল্লাহ, আসুন, দেরি করিয়েন না। 1000 না পারবেন 500 করে দেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আর একজন ভাই আমার 500 টাকা, আরেকজন ছোট ছেলে 50 টাকা দান। এই পুরুষদের ভিতরে চাদর গেছিল কি? পুরুষদের ভিতরে চাদর গেছিল কি? চাদর যায়নি? আরে খেপা, 100টা টাকা দিবে তার জন্য কুসাবনা থেকে বাংরুয়া থেকে ঠেকে আসবে নাকি? হ্যাঁ,
আরে চাদর গালা ফিরান না জি, তাল বিলুম গুলা কয়। এতক্ষণ যদি চাদর যেত, এক চাদর টাকা আসতে গেলে নাই নাই করে 25,000 টাকা হতো। মানুষ শরমে আসে না, যে মুলবিটার কাছে যাবি 100 টাকা দেখাবি, তখন যাই তাই বকবে, শরমে পড়ে যাবে। হ্যাঁ কি অনলাইনে কয় টাকা জি বাবা? 5,000। বাড়ি কোথায়? শ্রীপুর। বাইজা থাকো? মুক্তারের বেটা। অনলাইনের ওই কার্ডখানটা কয়? কোনটা আছে? কার্ডখানটা করেনি দেখছো? আর কত সাবালক মনির দা করছেন এখন। এখানটা জেরোস গলা এই খুঁটিতে, এখানটা ওই খুঁটিতে, এখানটা ওই খুঁটিতে আপনাকে টাঙিয়ে দিতে হতো। হায় আল্লাহ, কোন কাজ করেছে জি? দেখে মনে হচ্ছে সাহাবির ঘে জালসা। বাড়ি যাওয়ার কালে ওরা সব 500 টাকা করে ঘরের ভিতরে যে দিয়ে চলে যাবে, একটাও বিনা দানে যাবে না। হ্যাঁ, মানুষকে দুহা মুছা কত ফুঁসলে ঘাড় নেড়ে টাকা আদায় করতে হয়েছে, আর আয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত চাদর গেল না। এ ভাই, এই দূরে যাও না জি, ওদিকে যাও না জি, ওই মাথার দিকে যাও না জি, এখানকারটি তো চলে আসবে, ওদিকে যান না জি। দুজনে এখান থেকে পাহি ধরলে, ওরে খ্যাপারে। হ্যাঁ, কিসের নেশায় ছুটে চলে বায়ু। একজনে ওদিকে যান, একজনে ওইদিকে যান, আর দূর থেকে শুরু করেন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। দিয়ে দেছ, দেখাইতে হবে না রে বাপ। তুমি নিয়াত করে এসেছো আল্লাহ তাআলার নামে যে আমি 5,000 টাকা দিব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়দহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। আমার হাতে 50,000 টাকা এখনো হয়নি, তার জন্য বারবার করে ডাকছি, বারবার করে ডাকছি। আরো 500 টাকাগুলো কিছু লোক একটু দয়া করে উঠে আসেন। 500 টাকা আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ভাই নওজওয়ানকে দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন। এদিক থেকে 2-3টা ঝোঁকে ঝোঁকে উঠে যান না জি, 1000 টাকা করে জি। উঠেন 500 টাকা নিয়ে সকালবেলায় বাজারে যাচ্ছি। তো আমার পরিবারে এখন বর্তমানে আমার সাথে খাচ্ছে তো 7টা, তো 7টা লোকের তরকারি কিনতে কিনতে 500 টাকা নেই। তো ভ্যালুটা কি হয়েছে 500 টাকার? বলেছিলাম কোন গায়ে বাড়ি? বাড়ি সাঁঝা ইমলিটোলা। ইরফান মুলবি বাইসা আছে না মরে গেছে? এই ইরফান মুলবি ইমলিটোলা বাইসা আছে। আচ্ছা, ওকে হার সালাম দিয়ে দিন, ও আমার সাথী 1977 সালে। আচ্ছা, ব্রিটিশের আমলের আমি লোক, তো ভাদু মাদ্রাসায় ফারেক হয়েছি। ইমিলিটোলা কাটিহার থেকে এসেছে লোকটা, 500 টাকা দিয়ে গেল। আপনারা নাকে শরম করেন? একটু দেন 500 টাকা করে। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে। এতখানি মোটা না হলে ছাড়বো না তো, আরো 7 মিনিট টাইম আছে আমার। কিসের নেশায় ছুটে চলে বায়ু, এটা মহিলা দিয়ে গেছে। ও তখনকার টাইমে আসেনি, গানটা পরে এসে কোন এক মহিলা 4টা এগুলাকে জল তরণ কহে না, কি চানখাড়ু কহে না, কি কহে এগুলাকে, চুরি কহে না, কি ফাদার মাতা, 4টা চাঁদির চুরি দান করে দিয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহা ওয়া ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আমার চোখে দে, ফের কহবো, ফের ভিডিও ভাইরাল হবে, হবে না? তুইও বল 4 পায়েরই জন্ম আছিস, তাছাড়া আর অন্য কিছু হবি না। শালা ধেড়ে ইঁদুরের বাচ্চা। এক জায়গাতে এরকম করে বারবার চোখে মারছে, 2বার সহে নিলাম, আর একবারের বার একদম ঠিক বাঁ দিকের চোখে বারবার করে মারছে। আমি রাগের জ্বালাতে খালি বললাম যে এটা দেখ তোরে, এটা কোন জানোয়ার আছে, আর এই রোববারে হয়েছে না সোমবারে হয়েছে। কোন যে চ্যানেলওয়ালার পেটে খিদা ছিল আল্লাহ রে, চ্যানেলে ছেড়ে দিল। সোর যেমন দৌড়ায় অমনি করে এটা ভাইরাল হয়ে দৌড়েছে। হ্যাঁ, না তো কি কহা যাবে, ওর যে পেট চলছে এটি। তাকে তুমি দিলা? ও আমার ভাই আব্দুল বারি 500 টাকা একে পাইট করেছে, করে কেউ বসালছে যে এটা কর, তাছাড়া নয়, এটা প্ল্যান। যেটুকা ডোজ দিয়েছি ওটুকা ফের কালকে ভাইরাল হবে, আর যত পৃথিবীর লোক শুনবে এটাই শুনবে যে তুই ওই 4 পায়েরই বাচ্চা আছিস, তোরও জি ঠান্ডা হয়ে যাবে শুনে। এমন দোয়া তোকে দিলাম আমি, তোমার আদেশে দিন চলে যায়। এই লাইট এই চীন আবিষ্কার করেছে, কত সাংঘাতিক। আপনার কোনো একটা চোখে যদি 2 থেকে 3 বার মারা যায়,
তো চোখের উল্টো দিকে একটা এমন জিনিস আল্লাহ তাআলা কুদরতে তৈরি করে রেখেছেন, সেটা যদি নষ্ট হয়ে যায় তো চোখের জ্যোতি আপনার হারিয়ে যাবে। এই জন্য যারা ওয়েল্ডিংয়ের কাজ করবে তারাকে লাজিম অনিবার্য তার সামনে মোটা কাঁচ আবছা তাকে ধরতেই হবে, বিনা কাঁচে জীবনে ওয়েল্ডিং চলবে না। বুঝতে পারছেন তো কথা? চোখের জ্যোতিটা এইরকম একটা জিনিস। আর যদি কাউরি চোখ হঠাৎ কোনো আলো লেগে খারাপ হয়ে যায় তো তাকে ভালো করার জন্য তাৎক্ষণিক ওষুধ হলো কোনো বড় একটা আলুকে কেটে কাটা আলুটাকে তার চোখের মুনিতে চোখের ভিতরগুলোতে যতদূর পারা যাবে ঘষতে হবে যাতে পিছনের লাইট টাওয়ার যে কেটে গেছে ওটা যেন ফিউজটা আর নষ্ট না হয়ে যায়। তো এই লাইট আবিষ্কার করেছে চাইনা আর চলে এসেছে ভারতে। আর কার হাতে গেছে? সব যেগুলো সুসুন্দর মার্কা, যেগুলো এন্দুর মার্কা, ছারপোকা মার্কা, ওদের হাতে হাতে ঘুরছে। আপনাকে আর আমাকে ব্যস্ত করার জন্য বাজারে বাজারে চলছে। এখন চাইনা একটা লাইট আবিষ্কার করেছে, আপনার ডাল কাটতে হবে তো আপনাকে লেবার লাগবে না, শুধু এই লাইটটাকে নেন আর এরকম করে ডালের সামনে ধরেন, ধাড়াম করে ডালটা নিচে পড়ে যাবে, ইপার থেকে উপার করে দেবে। আপনি যে জিনিস কাটার মনে করছেন গাছ গাছড়ার ভিতরে, শুধু টর্চটাকে এরকম করে মারেন, ওই গাছকে কেটেও জমিনে শুতিয়ে রেখে দেবে। কত সাংঘাতিক জিনিস এটা আবিষ্কার হয়েছে। আর এই লাইট দিয়েই ইরান এমন ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে যে আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার লোক পানা চাইছে। তো যাক, আপনারা দিয়েছেন কিন্তু মনটা ভরে দেননি। ঘড়িতে কাঁটা এখন 10টা বাজতে চললো, আর 3টা মিনিট বাদ আছে। 3 মিনিটের ভেতরেই আপনাদের পরবর্তী বক্তা চলে আসবে। আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা দান। যদি চাদরের টাকাটিকে মিলিয়ে আল্লাহ দেয় যে 50-60 হাজার টাকা হয়ে যায়, তাহলে তো মনটা ভরবে, পরে শুনতে পাবো। আর এখন হয়তো এটা আর রিপোর্টে শুনতে পাবো না যে কতটি টাকা হলো আর কতটি টাকা না হলো। তো আপনারা